হরি ওম দর্শক বন্ধু, নমস্কার। আমার আজকের পর্ব হলো 11। কিসের পর্ব এটা? কি খাবেন কি খাবেন না। কোন রাশি? মিথুন রাশি। দর্শক বন্ধু, মিথুন রাশির জাতক জাতিকাদের আগে দৈহিক গঠন নিয়ে একটু বলবো। এনারা বেশি লম্বা অথবা বেটে হয় না, একহারা দৈহিক গঠন হয়। এদের নাক লম্বা ও উঁচু হয়, চোখ উজ্জ্বল এবং জাতকের পা মাংসল হয়ে থাকে, গায়ের রং হলুদ বর্ণ হয়। তো দর্শক বন্ধু, মিথুন রাশির স্বরূপ হলো দুই রকমের স্বভাব হয়। এই রাশি বায়ু রাশি। এই রাশির জাতকদের মাংস, ডিম প্রভৃতি উত্তেজক খাদ্য খাওয়া উচিত নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের হার্ড ড্রিঙ্কস বর্জনীয়। দ্বিতীয় কথা হলো, এনারা বিয়ার খেতে পারেন, স্কচ খেতে পারেন, কিন্তু রাম আর হার্ড ড্রিঙ্কস কখনোই চলবে না। এটাকে মাথায় রাখবেন দর্শক বন্ধু। এই জাতকদের বেশি করে দুধ ও ফল খাওয়া বাঞ্ছনীয় ও স্বাস্থ্যের পক্ষে হিতকর। এই জাতকরা সবজির মধ্যে মোটামুটি সব সবজি খেতে পারেন, কিন্তু এনাদের রসুন, পেঁয়াজ, আদা ও মশলা জাতীয় খাবার বেশি খাওয়া উচিত নয়। এনারা মাছ খেতে পারেন, ছোট চারাপোনা, মোরলা মাছ, পুঁটি মাছ, বাটা মাছ প্রভৃতি খাওয়া উচিত। দর্শক বন্ধু, আপনারা কখনোই বড় মাছ, পাঁঠার মাংস খাবেন না। খেতে হলে কচি পাঁঠার মাংস খেতে পারেন। ফলের মধ্যে এরা সব ফলই খেতে পারেন, কিন্তু কাঁঠাল, আম বেশি মাত্রায় খাওয়া উচিত নয়। এই জাতকের ব্যাধি হলো স্নায়ু পীড়া, স্মৃতি শক্তিহীন হওয়া, বধিরতা, বেশি কথা বলা। মিথুন রাশির জাতকরা ব্রাহ্মী শাক অতি অবশ্যই খাবেন। এছাড়াও মিথুন রাশির জাতক জাতিকাদের থানকুনি পাতা ও মধু খাওয়ার অভ্যাস করা ভালো। দর্শক বন্ধু, রাশি অনুযায়ী কি খাবেন কি খাবেন না, আমার একটাই উদ্দেশ্য হলো, আমার স্লোগানই হচ্ছে হেলথ, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি ইজ নট বাই চান্স, ইট ক্যান বি চোজেন। সো মাইন্ডিং ইয়োর বডি, মেন্ডিং ইয়োর মাইন্ড। স্বাস্থ্যই সম্পদ। তাই বলবো দর্শক বন্ধু, খাদ্যাভ্যাস ঠিক করবেন, তাহলে শরীর সুস্থ থাকবে। আর শরীর সুস্থ থাকলে আপনি নিজের মনকেও সুস্থ রাখতে পারবেন। এই বলে আমি এই পর্বটি বিরাম করলাম। ধন্যবাদ। হরি ওম, হরি ওম।